দেখেন ফ্যান, এটা একটা MR-T1 বিদেশি লাইট। লাইট ভালো কোয়ালিটি লাইট, লাইটটা ওজন আছে ভালো। এই ধরনের নষ্ট লাইটগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্যান, চার্জার ইনপুট করছি, কোনো চার্জই হচ্ছে না, কিন্তু লাইটটা জ্বলছেও না। লাইটটা খুব ভালো লাইট, দামি লাইট, বিদেশ থেকে নিয়ে এসছে কাস্টমার। দেখেন একটা ছোট ব্যাটারি আছে, ব্যাটারি চেক করে দেখছি, ব্যাটারিতে মাল্টিমিটার দিয়ে চেক করেছি, দেখেন কোনো ভোল্টেজই নেই, 0.1 ভোল্টেজ দেখাচ্ছে। কিন্তু চার্জারেরটা আউটপুট হচ্ছে কিনা দেখেন, কোনো চার্জার আউটপুটই হচ্ছে না ভোল্টেজ। লাইটটা খুলে কিভাবে আপনারা বাড়ি বসে এই ধরনের নষ্ট লাইটগুলা খুব সহজে আপনারা বাড়ি বসে ঠিক করে নিতে পারেন। লাইটগুলা খুব ভালো লাইট। লাইটগুলো খুলে নিচ্ছি কীভাবে দেখেন, আপনারা এইভাবে করে লাইটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখেন টুক করে ঘা দেওয়ার পর পেছন থেকে দেখেন এই যে সার্কিট বোর্ডটা বার হয়ে যাবে। আমি যেভাবে খুলছি, আপনারা এই ধরনের লাইট যদি আপনার কাছে খারাপ হয়ে থাকে, আপনারা নিজেরাই এই ধরনের সমস্যাগুলো বাড়ি বসে আপনারা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্যান, লাইটের সার্কিটটা, লাইটের যে ভেতরে সুইচ যে বোর্ডখানা আছে আলাদা হয়ে গেল, এখন পরিষ্কার আছে বোর্ডখানা। এই ধরনের সমস্যাগুলো আপনারা বাড়ি বসে ঠিক করে নিতে পারেন। দেখেন একবার সুইচখানা মনে হচ্ছে পাল্টানো আছে, নষ্ট। এই ধরনের 3500 কানেক্টার আছে, মোবাইল চার্জার পিন আছে এই ধরনের টর্চ লাইটগুলোতে। সোল্ডার উইক তাতাল দিয়ে আপনারা পরিষ্কার করে তাতাল হিট করে তারপরে পিনটাকে বার করতে হবে। ছোটো জায়গার মধ্যে আছে সার্কিটটা, 3500 কানেকশানটা আলাদা ছোটো করে সার্কিট করা আছে। দেখেন বোর্ডটা আলাদা খুলে নিলাম। খুলে নেওয়ার পর চার্জার কানেক্টারটা দেখতে হবে ভালো করে। দেখেন ফ্যান, পরিষ্কার করে ভালো করে ফের সোল্ডার করে দিচ্ছি। কানেকশনে উঠে গিয়েছিলো, দেখেন ফ্যান এবার 5.2 ভোল্টেজ দেখাচ্ছি। তারপরে ফের যেভাবে লাগানো ছিল সার্কিটে সেভাবে ফের বসিয়ে দিয়ে ভালো করে সোল্ডার করে দিচ্ছি। দেখেন মানে এই ধরনের ছোটো ছোটো সমস্যাগুলো আপনারা নিজেরা বাড়ি বসে, আমার ছোটো ছোটো যেসব ফ্যান কিংবা সাবস্ক্রাইবার করেছেন যেসব আমার বন্ধুরা, আপনারা এই ধরনের ছোটো ছোটো প্রবলেম পেলে পরে আপনারা বাড়ি বসে নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্যান, মাল্টিমিটার দিয়ে চেক করে দেখছেন 4.2 ভোল্টেজ আউটপুট হচ্ছে। ছোটো সহজ জিনিস, আপনারা এই ধরনের ছোটো ছোটো লাইটের যে কোনো সমস্যাগুলো পেলে আপনারা বাড়ি বসে লাইটগুলো ঠিক করে নিতে পারেন। দেখেন লাইটটা ঠিক হয়ে গেল। তারপর যেভাবে সেটিং করা ছিল সেভাবে সেটিং করে নেওয়ার পর সামনে যে ক্যাপটা আছে ক্যাপটা লাগিয়ে দিতে হবে। পেঁচে হাতের পেঁচেতেই হয়ে যাবে। দেখেন তারপরে পাড়ার সামনেরটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে ফের একবার ব্যাটারিটা চার্জ নেই যেহেতু, আবার ফের একবার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেবো চার্জার কানেক্টরটা দেওয়ার পর ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। দেখেন ব্যাটারি দিকে যে ভোল্টেজটা বার হবে সেটা হচ্ছে 4.1। তারপর যেভাবে লাগানো ছিল ফ্যান সেভাবে ফের সেটিং করে লাগিয়ে দিতে হবে। ব্যাটারি দেওয়ার পর যেভাবে ছিল দেখেন ফ্যান লাগিয়ে দিচ্ছি। তারপরে ব্যাটারিতে চার্জ নেই, ফ্যান কিছুক্ষণ চার্জ বসিয়ে দেওয়ার পর চেক করে দেখব। দেখেন চার্জ বসাচ্ছি, চার্জ বসিয়ে দেওয়ার পর ফের একবার লাইটটা জ্বালাচ্ছি। দেখেন ফ্যান চার্জ হয়ে গেল। ফ্যান ভালো জোরওয়ালা লাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে।